আবু বকর সিদ্দিক তারে বলে ফেলছে, আপনি অপেক্ষা করেন, আপনার সন্তান আসবে। এইটুক বলে উনি সামনের দিকে যাওয়ার পরে ওনার হালাতের পরিবর্তন হয়ে গেছে। হালাতের পরিবর্তন হইতে দেরি, অমনি আবু বকর সিদ্দিকের হুঁশ ফিরছে। আবু বকর তুমি কি বললা, কেমনে বললা? যারে তুমি নিজে কবরস্থানে রাখছো, তুমি নিজে যার জানাজার ভিতরে শরীক হইছো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার জানাজা করছেন, যাকে নবীজি কবরে রাইখা মাটি দিয়ে আসছেন, তার ব্যাপারে তুমি বললা আপনি অপেক্ষা করেন, আপনার সন্তান ফেরত আসবে। এটা কেমন কথা হলো? আরে সন্তান তো কবরস্থ হয়ে গেছে, এই সন্তান যখন ফেরত আসবে না, তখন এই মহিলা এলাকাদের চিল্লাবে আর বলবে, সিদ্দিক আকবর রে আর জীবনে কোনোদিন তোমরা সিদ্দিক বইল না, ওরে কাজ্জাব বইল, মিথ্যাবাদী বইল, ও আমার সন্তানের ব্যাপারে আমার কাছে মিথ্যা নিউজ দিছে, মিথ্যা খবর দিছে। দেখেন একটা ভুল মাত্র করে ফেলছে অনিচ্ছাকৃত, সাথে সাথে গায়ের পশম দিয়ে পানি বের হওয়া শুরু করছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, কান্দে মালিক ফাদকুরুনি আযকুরুকুম। এই কথাটা কার? আল্লাহ কয় আবু বকর এই কথাটা তো আমার। আল্লাহ আপনি এখানে কি বলেছেন? আমি বলছি বান্দা যদি আমার কথা শোনে আমিও বান্দার কথা শুনবো, বান্দা যদি আমার কথা মানে আমিও বান্দার কথা মানব, বান্দা যদি আমার কথা শোনে আমিও বান্দার কথা শুনবো, বান্দা যদি আমার কথা মানে আমিও বান্দা যা চাই তাই দিয়ে দিব। আবু বকর কয় ওগো আল্লাহ, তাইলে আপনি এবার আমার ব্যাপারে সাক্ষী দেন, আমি আবু বকর জিন্দেগিতে আপনার কথা মানছি না মানি নাই? আল্লাহ কে আবু বকর তুমি মানছো মানে তোমার কাছে আমার পক্ষ থেকে কখনো কোনো বাণী যাইতে দেরি, তোমার কবুল করতে দেরি নাই। সবার আগে তুমি লব্বাইক বলছো, তোমার আগে কেউ লব্বাইক বলতে পারে নাই, তোমার আগে কেউ বলতে পারে নাই, বিশ্বাস করলাম। নবীর মুখ দিয়ে বের হয়েছে, তোমার মুখ দিয়ে লব্বাইক বের হয়েছে, মাঝখানে আর কোনো দলিল প্রমাণ চাও নাই, মাঝখানে কোনো সময় নাও নাই। আল্লাহ চাইলে আপনি বললেন আপনার কথা আমি শুনছি, আল্লাহ কয় আমার কথা শুনছো, আমার নবীর কথাও শুনছো, বলে তাহলে আপনি আমার কথা শোনেন। আপনি ওই মহিলা মালিক সিনানের আম্মা, আমি তো তারে বইলে ফেলছি, অপেক্ষা করেন আপনার সন্তান ফেরত আসবে। আল্লাহ আপনি দয়া করে মালিকরে কবরের থেকে উঠাইয়া পুনর্জীবিত করিয়া তার মার হাতের ভিতরে তারে ফেরত দিয়ে দেন। বাইরে আপনি যদি চাওয়ার মতো কাম করেন, মৃত্যুটারেও আপনি দাবি করতে পারবেন। কি না আপনি বলেন, কি নাই তার কাছে যা আপনারে দিতে পারবেন? আপনি চাইয়া নিতে পারেন না, নিজেরে দুর্বল মনে করেন, আপনি চাইয়া নিতে পারতেছেন না। আর একজন ধনী হয়ে গেল, আর একজন ভালো হয়ে গেল, আর একজন সুখী হইল, আর একজন সুখে রইল, এই দেখে আপনি গাল থাপড়াইয়া জীবন শেষ করে দিলেন, কিন্তু নিজে মালিকের কাছ থেকে চাই নিতে পারলেন না। এটা তো আপনার দুর্বলতা, এটা তো আপনার ব্যর্থতা। আপনি আল্লাহর কাছ থেকে নেন, আপনার আল্লাহ গরিব না, আপনার আল্লাহ দেওয়ার ব্যাপারে কোনো কার্পণ্যতা করে না, আপনার আল্লাহ সখী, আপনার আল্লাহ ধনী, আপনার আল্লাহ দাতা, আপনার আল্লাহ আপনাকে দিতে ভালোবাসে। সুতরাং আপনি আল্লাহর কাছ থেকে চাইয়ে নেন, আল্লাহ কি জন্য তুমি আমারে গরিব রাখলা, কি জন্য তুমি আমার অভাবে রাখলা? তোমার কাছে কি অভাব আসেনি? তোমার কাছে কি সম্পদ নাই? তাহলে তুমি আমারে দাও। তোমার কাছে কি সুখ নাই? তাহলে সুখ তুমি আমারে দাও। তোমার কাছে কি শান্তি নাই? তাহলে শান্তি তুমি আমারে দাও। এই বলে আল্লাহর কাছে আপনি দাবি করবেন, আল্লাহর কাছ থেকে আপনি নিবেন। ওই মহিলার কথা, এই রে আবু বকর সিদ্দিক, আল্লাহ তুমি এই সন্তানটারে ফেরত দিয়ে দাও। দেও না ফেরত। আল্লাহ কে আবু বকর যারে নবী নিজে জানাজা পড়ছে, কবরস্থ করে গেছে, নবী যারে কবরে রেখে দিছে, তারে তুমি আমার কাছে আবার ফেরত চাও, এটা কেমন কথা হইল আমি বুঝি না। আবু বকর সিদ্দিক পেঁচ লাগাইয়া দিছে, কয় আল্লাহ এটা কি আপনার জন্য কঠিন হয়ে গেলেনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7 নম্বরে যাই হলো আল্লাহ মৃত্যুর পরে পুনর্জীবিত করবেন, এই ক্ষমতা কার? আল্লাহ কয় বছর পরে পুনর্জীবিত করবেন? হাজার হাজার কোটি বছর পরে। 40,000 বছর হলো সর্বশেষ, ওনার পরে আর কেউ মরে নাই। আখেরি মৌত যার হবে
এই লোকটাও কমপক্ষে 40,000 বছর কবরে থাকবে। এত টাইম পরে আপনি যদি পুনর্জীবিত করতে পারেন, 3 ঘন্টা আগে যারে কবরের ভিতরে রাখছি তারে কি আপনি পুনর্জীবিত করে দিতে পারেন না? ও আল্লাহ, এমন পেছ লাগাই দিছে আবু বকর। আল্লাহ, আপনি মালিক ইবনে সিনানকে ফেরত দেন, আমার ইজ্জত রক্ষা করেন। আপনি তারে ফেরত দেন, আমার ইজ্জত রক্ষা করেন। ওইদিকে মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আবু বকর যেহেতু বলে ফেলছে আমার সন্তান ফেরত আসবে, আমি মা অপেক্ষা করি, আপনি আমার সন্তানকে ফেরত দিয়ে দেন। দুনিয়ার মানুষ আপনি বোঝেন না, আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ কয়, শোনো, আমানুস্তাইনু, আমার নিকটে তুমি চাও। বিশ্ববর 1 নম্বরে ধৈর্য ধরবা, 2 নম্বরে যদি জায়গা থাকে ওয়াসসালাহ, নামাজ পড়ি আমার কাছে চাইবা। এটা হলো আল্লাহর শিক্ষা। বিপদে পড়েন, মুসিবতে পড়েন, যত সমস্যা হোক না কেন চাবেন আল্লাহর কাছে। 1 নম্বরে হলো ধৈর্য ধরবেন, 2 নম্বরে হলো নামাজ পড়বেন। এটা আল্লাহর শিক্ষা। এবার নবী কি শিখায়? নবী কয়, শোনো, এই যদি দোয়া খায়ের যদি চাইতেই চাও, পীর তোমার কাছে বড় না, ওলি তোমার কাছে বড় না, আলেম তোমার কাছে বড় না, বড় গাউস কুতুব তোমার কাছে বড় না, বরং হুমা আবুকা ওয়া হুমা উম্মুকা, তোমার মা তোমার কাছে বড়, তোমার বাপ হলো তোমার কাছে বড়। মার চাইতে বড় পীর তোমার কাছে আর নাই, বাবার চাইতে বড় পীর তোমার কাছে আর নাই। আমাদের দেশের কিছু বোকা মানুষ বোকার স্বর্গে বসবাস করে। আল্লাহ যারে বড় পীর বলে, আল্লাহ যার উপরে খুশির ঘোষণা দেয়, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ যার ব্যাপারে ঘোষণা দেয়, ওই লোকটা যদি খুশি হয় আমি আল্লাহ খুশি হয়ে যাব। ওই লোকটা যদি বেজার হয় আমি আল্লাহ বেজার হয়ে যাব। সে হলো তোমার বাপ মা, সে যদি খুশি হয় আমি আল্লাহ খুশি হয়ে যাব। তোমার বাপ মা যদি বেজার হয় আমি আল্লাহ বেজার হয়ে যাব। এই ঘোষণা দিয়ে দেয় আল্লাহ, ওই ঘোষণা দিয়ে দেয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অথচ এদেরকে আমরা পীর মনে না কইরা, এদেরকে খাওয়ান দিয়ে না দিয়া, পরন না দিয়া, আমরা পীরের বাড়ি দৌড়াই, পীরের সেবা যত্ন করি, পীরের নামে বিভিন্ন অনুষ্ঠান করি। কথা ঠিক কিনা? জোরে কর। রাগ কইরেন না আপনি, আমরা পীর বিদ্বেষী না, আমরাও পীরের মুরিদ। কিন্তু আমার মার চাইতে আমি পীররে বেশি মহব্বত করি না, আমার বাবার চাইতে আমি পীররে বেশি ভক্তি শ্রদ্ধা করি না। আল্লাহ আমারে শিখাইছেন, মা হলো তোর কাছে বড় পীর, বাপ হলো তোর কাছে বড় পীর। কারণ এই বাপ মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়, মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়, কিন্তু পীর দোয়া করলে ডাইরেক্ট কবুল হয় কোনো প্রমাণ নাই। ওলি দোয়া করলে ডাইরেক্ট কবুল হয় কোনো প্রমাণ নাই। আলেম দোয়া করলে ডাইরেক্ট যাবে কোনো প্রমাণ নাই। কিন্তু বাপ মা যদি দোয়া করে, চাইতে দেরি আছে, পাইতে দেরি নাই। আফসোস লাগে, এই বাপ মার সেবা যত্ন আমরা করি না, এই বাপ মার দেখভাল করি না। ওই মহিলা মালিক ইবনে সিনানের মা হাত উঠে দোয়া করে, আল্লাহ, এই যে দেখো আমি বসে রয়েছি, ওই যে দেখো বেলা গড়াই যাচ্ছে। আবু বকর কে বললো, আমার ছেলে ফেরত আসবে, আমার ছেলে ফেরত আসবে, তুমি দাও না আমার ছেলের ফেরত দিয়া। আমি আমার ছেলের কুফুরি মুখ দেখেছি, ইমানি মুখ দেখি নাই, কুফুরি মুখ দেখেছি, কালেমাওয়ালা মুখ দেখি নাই। আমি আমার সন্তানের কালেমাওয়ালা মুখ দেখতে চাই। কালেমা পড়ার পরে আমার সন্তান কেমন হইল, ওই চেহারাটা আমি দেখতে চাই। আল্লাহ, তুমি আমার সন্তানকে ফেরত দিয়ে দাও। আল্লাহু আকবার। নবীজি মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবাদেরকে বললেন, তোমরা মসজিদে নববীর ভিতরে ঢুকে যাও। সব সাহাবারা মসজিদে নববীর ভিতরে ঢুকে গেল। আল্লাহর নবী বয়ান করতেছেন, এর ভিতরে বারান্দার থেকে একজন সাহাবী বিলি দিয়ে মানুষকে ফাঁক করে করে হাইটে হাইটে সামনের দিকে ধাক্কায় ধাক্কায় দ্রুত গতিতে স্পিড নিয়ে আসতেছে, আগাই আসতে চাইছে। রসুলের কানের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? বারান্দার ভিতরে ঘটনা একটা ঘটে গেছে। আল্লাহর রাসূল বলে, কি ঘটনা ঘটছে? বলে, বারান্দার ভিতরে একটা ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা। মালিক ইবনে সিনান যে সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল, আল্লাহর রাসূল কয়, হ্যাঁ হুজুর, আপনি তারে জানাজা করছিলেন? বলে, হ্যাঁ। তারে আপনি কবরে রাখছিলেন? বলে, হ্যাঁ, তারে কবরে রাখছি। কয়, হুজুর, তার খবর জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করতে পারে, আপনি বিশ্বাস করেন? আমার বিনগদিয়াবাসীরা, বিনগদিয়া বাজার ব্যবসায়ীবাসীরা, আমার এলাকার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর কাছ থেকে চাইয়ে নেন। চাইতে দেরি, দিতে দেরি নাই। আর চাওয়ার জন্য নিজে চাইবেন, সাথে আব্বা আম্মা দুইজন যদি জীবিত থাকে ওনাদেরকে দিয়ে একটু সুপারিশ করাইবেন, একটু সেবা যত্ন করাইয়া, একটু দেখভাল
দেখভাল কইরা একটু খেদমত কইরা বাপ মারে আপনি তাদেরকে দিয়ে একটু সুপারিশ করাবেন। খালি যদি একদিন তারা বলে আল্লাহ তুমি আমার সন্তানকে দিয়ে দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে দিয়ে দাও, খালি দুই ঠোঁটের মাঝখান দিয়ে বেরোইতে দেরি, আল্লাহর কাছে কবুল হইতে দেরি নাই, কবুল হইতে দেরি নাই। চাইলে পরে বাপ মার উপরে, বাপ মারে আল্লাহ এত খেয়াল করে, 20 বছর পর্যন্ত মারে খাবার দেয় নাই, 20 বছর মারে খাবার দেয় নাই। সন্তান বিদেশ চলে গেছিল, বিদেশ যাইয়া বিদেশেই এক মেয়ের সাথে বিবাহ হয়ে গেছে, আর কোনো দিন দেশে খোঁজ খবর নেয় নাই। আব্বা মরলো না বাঁচলে খবর নাই, মা মরলো না বাঁচলে খবরও কোনোদিন আর নেয় নাই। 20 বছর কোনো খোঁজ খবর নেয় নাই। এই স্বামী স্ত্রী দুইজন, তাদের একমাত্র সন্তান। তখনকার আমলে, বহু আগের ঘটনা, তখনকার আমলে টেলিফোনও ছিল না, চিঠির আদান প্রদান হইতো। এক চিঠি ঘুরে আসতে 2 মাস 3 মাস সময় লাগতো। কত চিঠি মার যাইতো, কত চিঠি ডাক পাওন দিত না, 10টা দিলে 2টা মার দিত, আবার 2টা যাইতো, এমনই হইতো ঘটনা। 20 বছর পর্যন্ত মা জানে না তার সন্তান বাঁচা আছে কিনা। হায় হায়, 20 বছর পরে ওই ছেলেটার বিদেশের মাটিতে অসুস্থ, হাসপাতালে গেছে, ক্যান্সার ধরা খাইছে। ক্যান্সারের রিপোর্ট যখন বাসায় নিয়ে আসছে, আনতে দেরি, বাসার বউতে তারে গাঁট ধরে বের করে দিছে, ক্যান্সারের রোগী, তোমার সেবা যত্ন করলেও আমাকে ক্যান্সার হবে, তোমার পিছনে টাকা পয়সা খরচ আর করতে পারবো না, তোমারে দিয়ে এখন আর আমাদের কোনো পুঁজি নাই, সুতরাং তুমি বাড়ির থেকে বের হয়ে যাও। শ্বশুরও তারে বের করে দিছে, শাশুড়িও তারে বের করে দিছে। এই বউ পাগল লোকটা নিজের নামে তো কোনো টাকা পয়সা জমা করতে পারে নাই, সেই টাকা পয়সা নিয়ে আসবে, কামাই যা করছে সব ওর নামে দিছে। বউ শাশুড়ি তার থেকে দখল করে নিছে। এখন আসবে কেমনে? পাসপোর্টটারে নিয়ে রাস্তায় দাঁড়াই দাঁড়াইয়া ভিক্ষা করে, আমারে কিছু ভিক্ষা দাও, আমি ক্যান্সারের রোগী, এই যে দেখো আমার ক্যান্সারের দিকে রোগের এই যে কাগজপাতি, আমি বাংলাদেশের ভিতরে যাব, কে আছে আমার জানি না, রাইখে আসছিলাম 20 বছর আগে বৃদ্ধ মা বাবারে, বাচ্চা আছে না মরা আছে তাও আমি জানি না, দেও না আমারে 2টা টাকা। রাস্তায় দাঁড়াইয়া ভিক্ষা করে, ভিক্ষা করে করে কিছু টাকা জমা করে ওই টাকা দিয়ে বাংলাদেশের ভিতরে ফ্লাইট করে আসছে, আইসা তার নিজ ঠিকানায় চলে গেছে। যেখানে বাড়ি ছিল, বাড়িটা ছিল বাড়ি, এখন আর বাড়ি নাই, এটা পুরো একটা ঘেরা আঙ্গুরের বাগান হয়ে গেছে। আমাদের দেশের পানেস বরজগুলো যেমন ঘেরা থাকে, আঙ্গুরের বাগানগুলো এর চেয়ে তারও মজবুতভাবে ঘেরা থাকে, চারপাশ দিয়ে ওয়াল দিয়ে ঘেরা থাকে। আমরা এটা দেখেছি তায়েফে, ওয়াল করে চারপাশ দিয়ে ঘেরা থাকে। ঠিক এখন বাড়িতে আসছে, বাড়ি তো আর নাই, আছে একটা আঙ্গুরের বাগান। ভিতরে ঢুকছে, যায় দেখে আঙ্গুরের বাগানে একজন মালিক কাজ করে। জিজ্ঞাসা করে, ভাই আপনি কে? বলে আমি এই বাগানের মালিক। বলে এই বাগানের মালিক, এটা এত নম্বর দাগ না, এত নম্বর মৌজার, এত নম্বর খতিয়ানের, এত নম্বর দাগ নেই। বলে সব ঠিক আছে। তো এই জাগার মালিক আপনি হইলেন কেমনে? বলে জাগার মালিক আমি ছিলাম না, এই জাগার মালিক যিনি ছিলেন, জায়গাটা আমার কাছে বিক্রি করে তারপরে তিনি চিকিৎসা হয়েছেন। তিনি অসুস্থ ছিলেন, মারাত্মক রোগক্রান্ত ছিলেন, আয়ের কোনো উচ্চতার ছিল না। আমি তার কাছ থেকে জায়গাটা কিনে এখন আঙ্গুরের বাগান করতেছি। তারপরের ঘটনা কি আপনি বলতে পারেন? মুসাফির জিজ্ঞাসা করে, লোকটারে তো কেউ চেনে না। বলে হ্যাঁ, তারপরের ঘটনা, লোকটা চিকিৎসা হইতে হইতে মারা গেছে। বলে তার স্ত্রী ছিল? বলে হ্যাঁ, তার স্ত্রী বাঁচা আছে, তবে এই স্ত্রী তো পাগল, আবার অন্ধ, চোখেও দেখে না, পাগলামি করে বেড়ায়। তবে জানো নি পাগলটা হয়েছে কেন? তার একটা সন্তান ছিল, সন্তানের সামনে বলে 20 বছর আগে বিদেশ যাইয়া সন্তান আর মার খবর কোনোদিন নেয় নাই, মারে আর কোনোদিন দেখভাল করে নাই, বাবার খবর নেয় নাই। কিন্তু এই মহিলা এত ভালো। আঙ্গুরের বাগানের মালিক বলে, দুনিয়ায় বহু মানুষ দেখেছি, এই মহিলার মতো এমন মহিলা দেখি নাই। যেই ছেলে 20 বছর হলো তার খবর নেয় না, যেই ছেলে 20 বছর হলো তার খাবার দেয় না, ওই ছেলের জন্য জিন্দেগিতে কোনোদিন বরদোয়া করে না। আরে পাগল হইলে কি হবে? পাগল হইলে কি হবে? আবার নামাজ পড়ে, পারে আর না পারে নামাজ পড়ে। বলে থাকে কোথায় মহিলা? ওই যে মাতবারের বাঁশবাগানের পাশে কাছারি ঘর, ভাঙ্গা ঝুপড়ির ভিতরে থাকে। সারাদিন এদিক ওদিক দিয়ে লাঠি ভর দিয়া অন্ধ মানুষের মতো চলে বেড়ায়, মানুষ এক মুঠো ভাত দেয়। সন্ধ্যা হলে এখানে এসে থাকে। প্রতিদিন মাগরিবের নামাজের পরে আমি এই বাগানে তালা মাইরে যখন বের হই,
কই, তখন দেখি এই মহিলা হাত উঠে দেওয়া করে, আল্লাহ 20 বছর আগে তুমি আমার সন্তানটি আমার কাছ থেকে বিদেশের নাম নিয়ে গেছো, জানি না আমার সন্তান জীবিত না মৃত্যু, তবে যেখানেই তাই রাখো, ভালো রাখো, আমি ওর উপরে বেজার না, ওর জন্য কোনো মামলা দেই না। কারে পাবেন এই পৃথিবীতে এমন আপন? 20 বছর খাবার দিলেও সে সন্তানের বিরুদ্ধে মামলা দেয় না, 20 বছর মা বলে না ডাক দিলেও তারে কোনোদিন মামলা দেয় না, কোনোদিন বাপ বলে না তুই ধ্বংস হয়ে যা, হাত উঠে কোনোদিন মোনাজাত করে না, বরং বাপরে খাবার দেয় না, বাপরে পড়তে দেয় না, বাপের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু হাট বাজারে যদি কেউ মারামারি করে আর যদি বাপ দেখে তার সন্তানের উপরে কেউ আঘাত করছে, চইতে আসছে, সবার আগে বাপ যে নিজের বুক পাইতে দেয়, নিজের পিঠ পাইতে দেয়, আমার পিঠের উপরে আঘাত দাও, আমার সন্তানের উপরে দিও না। বাপ মা যাদের হারাইছে ওরা বোঝে এটা কত বড় নিয়ামত, এ বটগাছটা কেমন নিয়ামত, হারানোর আগ পর্যন্ত কেউ বোঝে না। টাকা থাকতে কেউ টাকার মর্ম বোঝে না, পয়সা থাকতে পয়সার মর্ম বোঝে না, খাদ্য ঘরে থাকতে খাদ্যের অভাব বোঝে না। ঠিক বাপ মা যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত বাপ মার অভাব বোঝে না। আর এই মহিলা এইভাবে দোয়া করে, বাগানের মালিক কয়, শোনো ভাই, সন্তানটা বাঁচা আছে না মারা গেছে জানি না, তবে এই সন্তান বড় অন্যায় করছে, বাপ মার খোঁজ খবর না নিয়া বড় অপরাধ করছে। এই সন্তানের চোখ দিয়ে ফুটায় ফুটায় পানি বের হয়, আহারে আমি তো সেই নেমক হারাম সন্তান, আল্লাহ তো আমার বিচার করছে, আমারে ক্যান্সারে আক্রান্ত বানিয়ে দিছে, আমি সেই নাফরমান সন্তান, কিন্তু বলতে সাহস পায় না। আঙ্গুরের বাগানের মালিক হাতের ভিতরে সুরাটা নিয়া, চাক্কুটা নিয়া হাত উঁচে করে আর বলে, যদি ওরে পাইতাম একটা কোপ দিয়ে 2 খণ্ড করে ফেলতাম। কেমনে মারে এত কান্দায়, কেমনে বাপরে এত কান্দায়, কেমনে মার সাথে এমন 2 নম্বরই করে, কেমনে বাবার সাথে এমন নাফরমানি করে। আস্তে আস্তে করে ওই ছেলেটা যাইয়া ঝুপড়ি ঘরের পাশে কোনো মতে এক কোনায় যে বসে রয়েছে, কখন আসবে মহিলা। আসলে মহিলা ঘরের ভিতরে নাই, ঝুপড়ির ভিতরে নাই। সন্ধ্যা লেগে যায়, আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্ত, সত্যি লাঠি বর দিয়া পাগলিনীর মতো এক মহিলা আস্তে আস্তে করি টঙ্গের ভিতরে ঢুকিয়া ওই যে দেখেন মাগরিবের নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ 20 বছর হয়ে গেল ছেলেটারে আমার থেকে তুমি আলাদা করে দিলা, আমি মার কলিজাটা খালি হয়ে গেছে, আমি মা পাগলিনী হয়ে গেছে, আমি মা সহ্য করতে পারি নাই, তারপরেও তোমারে কোনোদিন মামলা দেই নাই, তোমার কাছে কোনোদিন বিচার দেই নাই। মাঝখানতে তুমি স্বামী নিয়ে গেছো, স্বামীও চলে গেছে, আমার দুনিয়ার বুকে কেউ নাই, কোনোদিন তোমার কাছে আমি কোনো অভিযোগ দেইনি। আল্লাহ 20 বছর পরে এখন আমি তোমার কাছে আজকে একটা দাবি করি, কেনই যেন আমার মনে হয় দুনিয়ার আলো বাতাস আমার কাছ থেকে মনে হয় কম হয়ে গেছে, অক্সিজেন মনে হয় আমার জন্য শেষ হয়ে গেছে, দুনিয়ায় দানা পানি মনে হয় আমার আর তকদিরে নাই, কেন যেন দিলের ভিতরে বলে আমি আর বাঁচবো না। আল্লাহ আমি হয়তো মরেই যাব। আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে, প্রত্যেকটা মানুষ চায় তার মা মৃত্যুর পরে তার সন্তানটা যেন তারে কবরে নামায়, তার আপনজন যেন তারে কবরে নামায়। আমাদের এই সমাজের মানুষ বোঝে না, মূর্খ সমাজের মানুষগুলো বোঝে না, বাপ মা মারা গেলে আর একজনকে কবরের ভিতরে নামায়, আর একজন হুজুর দেইকে তারে কবরের ভিতরে নামায়, নামাজি দেইকে তারে কবরের ভিতরে নামায়। না রে ভাই না, লম্বা চওড়া এক হাদিসের ভিতরে সময় অনেক হয়ে গেছে তাই বলি না, তবে হাদিসের ভিতরে নবী জানায় প্রত্যেকটা মাইয়া চায় মৃত্যুর পরে তার সন্তানের কান্দে যেন সে চড়ে, তার সন্তানটাই যেন তার খাটিয়ে ধরে। এই জন্য তার ছেলেদেরকে খাট ধরতে দিতে হয়, তার আপনজন স্বামীরে খাট ধরতে দিতে হয়, তার নাতি থাকলে নাতিদেরকে খাট ধরতে দিতে হয়। কবরের ভিতরে যদি স্বামী বাঁচা থাকে, স্বামী কবরের ভিতরে নাইমা যেন তারে কবরে রাখে, ছেলে যদি বাঁচা থাকে ছেলে যেন কবরে নাইমা তার মারে কবরে রাখে, বাপ যদি বাঁচা থাকে, সন্তান যদি মরে যায়
কষ্ট হলেও বাপ যেন তার সন্তানকে কবরে নামায়, আপন জনের কোলে চড়তে চায়। এটা দুনিয়ার সব মানুষের চাহিদা। কারণ ওই লোকটা বড় অসহায়, মৃত্যুর পরে বড় অসহায় হয়ে যায়। সবার কথা শোনে, সবাই রে দেখে, কিন্তু কিছু বলতে পারে না। কারা তার খাট্টা নিল দেখে, কে তারে গোসল করায় এটাও দেখে, কে কোথায় দাঁড়াইয়া কান্দে এটাও আল্লাহ মাইয়াতরে দেখাইয়া দেয়। কে কোন জায়গা থেকে তার জন্য দোয়া করে এটাও মাইয়াত দেখে। কারা কারা তার সাথে লাশ নিয়ে চলে এটাও দেখে। কে কবরের ভিতরে নামাইলো এটাও দেখে। সুতরাং মুর্দার যদি দেখে তার কলিজার টুকরা সন্তান সে তারে কবরে নামাইতেছে, মুর্দার যদি দেখে তার আদরের সন্তান তারে কবরে নামাইতেছে, তখন তার দিল ভরে যায়, তার মন ভরে যায়। কিছু সময়ের জন্য হলেও দিলের ভিতরে বড় শান্তি পায়। এই জন্য আপনজন কবরে নামাইতে হয়। মহিলা ডাক দিয়ে কে আল্লাহ, আমার তো দুনিয়ায় আপন কেউ নাই, আমার একটা ছেলে তাও তোমার কাছে চলে গেছে, কোথায় জানি না, জীবিতরা মৃত্যু তাও জানি না, স্বামী আপন স্বামীও নাই, ভাই ব্রাদার আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি যদি মরে যাই কে আমারে কবরে রাখবে? আল্লাহ তুমি কি পারো না আমার সন্তানকে মৃত্যুর আগে আমার কাছে একটু ফেরত দাও, এতটুকু সময়ের জন্য যেন আমার সন্তান আমারে কবরে রাখতে পারে। এই সন্তান টঙ্গের পাশে বইসা মার এই রুনাজারি হাজারি সৈন্যা নিজেরে আর কন্ট্রোল করতে পারে নাই, দৌড় দিয়ে এসে মারে জড়াই ধরছে। মা তোমার দোয়া কবুল, তোমার দোয়া কবুল। মা এই যে আমি আসছি, মালিক তোমার দোয়া কবুল করে ফেলছে। বন্ধুরে, মা হলো পাওয়ারফুল জিনিস, আব্বা হলো পাওয়ারফুল জিনিস। যদি বাচ্চা থাকে তাহলে এদেরকে দিয়ে দোয়া করাও, এদের সেবা যত্ন কইরা, এদের খেদমত কইরা, এদের দেখভাল কইরা। বাপ অন্যায় করতে পারে, অন্যায় করলে মালিকের কাছে সে ধরা খাবে, তুমি তারে কিছু বইল না। তোমারে বাপ ঠকাইছে, বুইন্ডারে জিতে দিছে, তুমি কিছু বইল না। তোমার বাপ তোমার এক ভাইরে বেশি দিয়ে দিছে, তোমার একটু কম দিয়ে দিছে, বইল না কিছু। মালিক সব দেখে। বাপে ঠকাইছে, মালিক ঠকাবে না। বাপের সাথে ভালো ব্যবহার করার কারণে মালিক তোমারে জিতে দিবে। বাপ যদি 2 নম্বরে করে থাকে সে আল্লাহর আদালতে ধরা খাবে। কিন্তু তুমি বাপরে কান্দাইও না, তুমি মারে কান্দাইও না, তুমি বাপ মারে কষ্ট দিও না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবী ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, মসজিদে নববীর বারান্দার অবস্থা বড় ভয়ানক। কি হইছে? কয় মালিক ইবনে সিনার যারে আপনি কবরের ভিতরে রাইখে দিছিলেন, সেই সাহাবী তার মার হাত ধরিয়া মসজিদে নববীর বারান্দায় হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, জানোনি এই ঘটনা তো জিবরাইল আমারে অনেক আগে মেসেজ দিয়া এইখানে মসজিদের ভিতরে ঢোকার আগেই আমারে জানায় দিছে, কিন্তু ঘটনাটা ঘটছে কেন তা জানোনি? সাহাবারা কয়, তা তো জানি না। কয়, তাইলে দেখো তো আমার সেই পাগলটা কোথায়, আবু বকর সিদ্দিক কোথায়, আমার এই বৃদ্ধ মুরব্বী লোকটা কোথায়? আবু বকরের বসার একটা জায়গা ছিল আলাদা, সব সময় একই জায়গায় আবু বকর বসতেন, একই জায়গার ভিতরে ওমর বসতেন, একই জায়গার ভিতরে হযরতে উসমান গনি পাশাপাশি বসতেন। এই জন্য কোনো মুসল্লি কখনো যদি এক কোনায় সব সময় নামাজে বসতে চায় তাহলে তাকে বাধা না দেওয়া, তাকে ধাক্কাইয়া সরাইয়া না দেওয়া। তার দিল চায় আমি সব সময় এই কোনায় নামাজ পড়বো, তাইলে তারে উঠাইয়া দিয়েন না, তাইলে তারে সরাইয়া দিয়েন না। সে যদি না থাকে সেই অবস্থায় তার চেয়ারটা সরাইয়েন, কিন্তু সে থাকলে তারে ধাক্কা দিয়ে পিছনে দিয়েন না। কারণ আবু বকর একই জায়গায় সব সময় নবীর সামনে বসতো, ওমরও একই জায়গায় সব সময় নবীর সামনে বসতো, পাশে উসমান গনিও বসতো। সাহাবা একরাম তালাশ করে, উসমান গনি আছে, ওমরও আছে, আলীও আছে, কিন্তু আবু বকরের জায়গায় আবু বকর নাই। সাহাবারা কয়, নাই নাই নাই, মসজিদের ভিতরে তো আবু বকর নাই, বারান্দার ভিতরে আবু বকর নাই। নবী কয়, তালাশ করে দেখো, আমার আবু বকর আছে যেখানেই হোক, তোমরা সব যেহেতু মসজিদে, আমার আবু বকর বাহিরে থাকার কথা না। সাহাবারা তালাশ করে এক সাহাবাকে, হুজুর পাইছি কিন্তু চিনতে পারি নাই, এখন কাছে যাইয়া চাদর উজলাইয়া দেখছি ওই মসজিদের কোনায় তার নিজ জায়গা ছাড়িয়া আজকে নতুন একটা জায়গা দখল করিয়া
চাদরটারে পেঁয়াজ দিয়া মুড়াইয়া ওইখানে বসে বসে ফুফাইয়ে ফুফাইয়া কাঁদতেছে, তার চোখের পানিটা গড়াইয়া গড়াইয়া ফলোর উপরে দিয়ে আসতেছে। আমরা শব্দ শুনে সন্দেহ করছি এটা আবু বকর। চাদরটা সরাই দেখছি হ্যাঁ আবু বকর। আল্লাহ রসুল বলেন আবু বকর কেন কাঁদছো জানো নি? আবু বকর মালিক ইবনে সিনানের মারে বলে ফেলছিল আপনার সন্তান আসবে। আরে আবু বকর তো বলে নাই, আমার আল্লাহই আবু বকর দিয়ে বলাইছে। আল্লাহ পাক তার বান্দারে দেখাইতে চায় ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমার কথা শোনো আমিও তোমার কথা শুনবো, তুমি যদি আমার কথা মানো আমিও তোমার কথা মানবো, তুমি যদি আমার জিকির করো আমি তোমার জিকির শুনবো, তুমি যদি আমার প্রশংসা করো আমি আল্লাহ তোমারে প্রশংসিত বানায়া দিব। সুতরাং আমার ভাইরা আমার বন্ধুরা, এ পর্দালের মহিলা মা, হাতে দড়ি পায়ে পড়ি মা, আপনি আমার আপনজন, আপনি আমার কাছের মানুষ, আপনি আমার পাড়া প্রতিবেশী মা চাচি, আপনি আমার মনের মতো। আপনারে কটাক্ষ করে কথা বলা তো আমার জন্য শোভা পায় না, কিন্তু কিছুই তো করার নাই। শরীয়তের বিধান যেটুকু বলার ওটুকু বলতেই হবে। আম্মা গো, আল্লাহর পরে নবীর পরে স্বামীকে বড় বানাই দিছে আপনার কাছে। আপনার স্বামী ন্যাংরা হোক, কানা হোক, কুড়া হোক, আপনার স্বামী হোক বেনামাজি হোক, সুদখোর হোক, ঘুষ হোক, আপনার স্বামী যত বড় অপরাধী হোক না কেন, স্বামী আপনার কাছে স্বামী। এই স্বামীর তাবেদারি করবেন আপনি, এই স্বামীর হুকুম মানবেন আপনি, এই স্বামীর কথা মতো জিন্দেগি চালাইবেন আপনি। মালিক ওয়াদা করছে জান্নাতের 8টা দরজা আপনাকে খুলিয়া দিবে। সুতরাং বাড়ির থেকে যদি কোথাও যাইতে হয় স্বামীর পারমিশন নিয়ে যাবেন, যে পর্যন্ত যাবেন স্বামীর পারমিশন নিয়ে যাবেন। স্বামীর পারমিশনের বাহিরে অতিক্রম করবেন না, তালিমিও যাবেন না, তাবলিগিও যাবেন না, কোথাও যাবেন না। স্বামীরে কন্ট্রোল করিয়া, স্বামীরে মন জয় করিয়া, খুশি করিয়া, তার পারমিশন অনুমতি নিয়ে আপনি বাড়ির থেকে বের হবেন। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বের হেফাজত, এই 4 কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত মহিলাদের জন্য খোলা রেখেছে। আম্মা জান আসেন না ইবাদত করি, 8 জান্নাতের দরজা দিয়ে ঢোকে। আমার সোনার টুকরা যুবকেরা, আমার ভাই, আব্বা আমার চাইতে বড় পীর দুনিয়ায় নাই। যারা পীরের মুরিদ আছে, পীরের ভক্তি শ্রদ্ধা করে, মহব্বত করে, কিন্তু আব্বা আমার চাইতে বেশি না। আব্বা আমার কাছে অনুমতি নিয়ে পীরের বাড়ি যায়। আব্বা মাকে আগে খাওয়াই, পড়াই, পরে পীররে খাওয়াই। আব্বা মার পোশাক আদি আগে দেই, পরে পীররে দেই। আব্বা মার কাছে দোয়া আগে চাই, পরে পীরের কাছে চাই। যাদের বাপ মা আছে তারা বাপ মার সেবা যত্ন করি। আর সমষ্টিগত ওয়াজ হলো আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক বড় দয়ালু, আল্লাহ দিতে ভালোবাসে, নিতে ভালোবাসে না। সুতরাং আল্লাহর কাছে বেশি করে আমরা চাই। হুজুরের দিকে তাকায় না থাকে, ইমামের দিকে না তাকায় থাকে, নিজে নিজে বেশি করে আল্লাহর কাছে দাওয়া দাবি করি। আল্লাহর কাছে দুনিয়ারও সফলতা চাই, আল্লাহর কাছে আমরা আখিরাতেরও সফলতা চাই। দুনিয়ায় গরিব থাকতে চাই না, আমরা কবরের আযাব পাইতে চাই না। আল্লাহর কাছে 2 জগতের সফলতা আমরা কামনা করি। আর যাদের বাবা মা বাঁচা নাই, তারা বাপ মার জন্য আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহ পাক কয় আব্বা আম্মার কথা মনে করো। আহারে আমার আব্বা, মাঝে মাঝে কবর জিয়ারত করো, মাঝে মাঝে কবরের পাশে দাঁড়াও। কারণ তোমার আব্বা ডাইকে ডাইকে তোমারে বলে বাবা আমি যেদিন মরিয়া যাব জনমের মতো আমায় ভুইল না। মাঝে মাঝে কবর জিয়ারত করিও, মাঝে মাঝে সূরা ইয়াসিন পড়িও, জনমের মতো আমায় ভুইল না। পারি আর না পারি কোনো কিছু, আব্বা মার কবরের কাছে মাঝে মাঝে যাওয়া। কেউ রে নেওয়া লাগবে না, কোনো হুজুরের দরকার নাই, কিছু বলার দরকার নাই। কবরের পাশে যাও, কাউরে সাথে নিও না, সাথে নিলে মজা পাওয়া যায় না। একলা একলা যাবা, কাউরে সাথে নিবা না, একলা একলা কবরের পাশে জ্বালাইয়া চোখটা বন্ধ করি আব্বার একটা স্মৃতি মনে করবা। আহারে আমার ওই সময় আব্বা এমন করছিল, আমি বড় অভাবে পড়ে গেছিলাম, আমি বড় চিন্তাগ্রস্ত ছিলাম,
আমার আব্বা আমারে বলছিল টেনশন করিস না, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আরে আমার আব্বা তো আমারে কান্দে করে হাটে নিত, বাজারে নিত। আমার আব্বা গভীর রাত্রে আসলে আমারে কত রাগ করতো, আমি না গেলে আমারে আউগাই নেওয়ার জন্য বাজার পর্যন্ত তালাশে আসতো। এমন একটা স্মৃতি বাবার কথা মনে করো, একটা স্মৃতি মায়ের মনে করো, দেখবা 2 ফোঁটা চোখের পানি তোমার কোনায় আসবেই আসবে, কেউ ফিরাইতে পারবে না। কোন হুজুরে যে দোয়া করাইয়া জীবনে চোখের পানি আনতে পারো নাই, কোন আলেমরে যে দোয়া করাইয়া চোখের পানি আনতে পারো নাই। একলা কবরের পাশে দাঁড়াও, তোমার চোখের পানি আসবে। আর তোমার এই 2 ফোঁটা চোখের পানি আমার মালিকের কাছে 7 সমুদ্র 13 নদীর চাইতেও বড় ঠান্ডা পানি, যা জাহান্নামের আগুনকে চিরতরের জন্য নিভাইয়া দেয়, জাহান্নামকে বন্ধ করিয়া জান্নাতের ফয়সালা করে দেয়। আল্লাহ পাক বলেন চোখের ভিতরে জল আর মুখে বান্দা বল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা আপনি লক্ষ্য করে দেখেন এই বিরোধিয়া কুঠি পাড়া জামে মসজিদের মুসল্লিরা তাদের অর্জিত সম্পদ মোহাব্বতের টাকা পয়সাকে ব্যয় করিয়া আপনার 2টা কথা, নবীর 2টা কথা, কোরআনের কিছু আওয়াজ শোনার জন্য কত পাগলামি করেছে। অতি অল্প সময়ের ভিতরে সুন্দর একটা মাহফিলের পরিপূর্ণ সুন্দরের আয়োজন করেছে, কোথাও তাদের কমতি নাই। আয় মালিক, এদের আশা অনেকেরই আব্বা এদের কবরে, মা এদের কবরে, অনেকেই কয়েকদিন আগে তার আব্বারে কবরে রাখছে, ওই আব্বার জন্য হিসাব বসে রয়েছে, মুনাজাত করবি, কবর পর্যন্ত মাইকের আওয়াজ যায়। আল্লাহ, আয় আল্লাহ, বাবার জন্য বড় মায়া লাগে, মার জন্য বড় মায়া লাগে। আল্লাহ মেহেরবানি করে যারা যেখান থেকে হাত উত্তোলন করেছে, আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বন্ধু বান্ধবেরা, আমার আত্মীয় স্বজনেরা, রাস্তাঘাটে, দোকানে পাটে, বাজারে মাইকের আওয়াজ ধরে যে যেখান থেকে মুনাজাতে শরীক হয়েছে, আল্লাহ প্রত্যেকের বাপ মার কবরে এর সওয়াবটুকু তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, বাপ মার কবরে এটাই সালে সওয়াব হিসেবে কবুল করে নাও, ই সালে সওয়াব হিসেবে তুমি কবুল করে নাও। কারো বাপ মার কবরে যদি জাহান্নামের আগুন লাগাইয়া দিয়ে থাকো মালিক, আজকে সন্তানের 2 ফোঁটা চোখের পানির বিনিময় তার বাপ মার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের আব্বা আম্মাকে তুমি কবরে কান্দাইও না আল্লাহ, আমাদের বাপ মার কবরকে তুমি সাপ বিশ্ব দিয়ে খাওয়াইও না আল্লাহ, আমাদের বাপ মার কবরে তুমি জাহান্নামের আগুন দিয়ে বইরে দিও না আল্লাহ। আল্লাহ প্রত্যেকের বাপ মাকে কবরে তুমি শান্তির ফয়সালা করে দাও, শুধু শান্তি নয়, একটু স্বপ্নেও দেখায় দাও। বাবা, তোমার 2 ফোঁটা চোখের পানি ওই কুঠিপাড়া জামে মসজিদের মাহফিলে বসে তোমার দেওয়া 2 ফোঁটা চোখের পানি বিনিময় মালিক আমারে মাফ করিয়া জান্নাত দান করেছে, এমন একটু স্বপ্নেও তুমি দেখায় দাও। আয় আল্লাহ, কারো ভাই কবরে, কারো ছেলে কবরে, কারো মেয়ে কবরে, কত সন্তান হারা বাবা তোমার এখানে বসে হাউমাউ করে তার সন্তানের জন্য কাঁদতেছে, সহ্য হয়নি, সইতে পারে না। সন্তান বাবার লাশ কান্দে করে কবরে নিতে পারে, কিন্তু সন্তানের লাশ কান্দে করে কবরে নেওয়া বাবার জন্য বড় কঠিন। আল্লাহ, বাপ মা মরে গেলে, বাপ মা মরে গেলে সন্তান পাগল হয় না, কিন্তু সন্তান মরে গেলে বাপ মা পাগল হয়, সন্তান হারাই গেলে বাপ মা পাগল হয়। নবী ইয়াকুব পর্যন্ত কাঁদতে কাঁদতে ইউসুফের জন্য অন্ধ হয়ে গেছে। আল্লাহ,
আল্লাহ অনেক সন্তান হারা বাবা আছে, অনেক সন্তান হারা মা আছে। আল্লাহ প্রত্যেকের সন্তানের কবরে তুমি সওয়াব পৌঁছে দাও। যাদের আত্মীয় স্বজন যেখান থেকে মারা গেছে সকলের কবর সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আয় আল্লাহ যাদের বাপ মা আছে, আয় আল্লাহ মেহেরবানি করিয়া যাদের বাপ মা বাঁচা আছে আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দাও। আমার বিরুদ্ধ দাড়ি পাকা মুরব্বী বাবারা আল্লাহ তুমি তাদের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ কারো অসুখ থাকলে অসুখকে দূর করে দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ যারা ঘরে পড়া তাদেরকে সুস্থ করে দাও। বিনিগ্ধে গ্রামের এখানে আসার পরে অনেকের ব্যাপারে খবর পাইছি মারাত্মক অসুস্থ, অনেকেই মৃত্যু সজ্জায়, বড় কষ্ট হচ্ছে আল্লাহ। আয় আল্লাহ এই মসজিদের মুসল্লিদের ভিতরেই আছে আমাদের হালিম সাহেবের ভাতিজাও আছে, এমন অনেকেরই খবর আমার কাছে নাম লেখে লেখে পর্যন্ত বলছে। ইমাম সাহেব অনেকের কথা বলে দিছে, অনেকেই অসুস্থ। মালিক আপনি সবার খবর জানেন, নাম বলার কোনো দরকার নাই। আল্লাহ সবাই রে আপনি সুস্থতা নসিব করে দেন। আল্লাহ সবাই রে সুস্থতার সাথে লম্বা হায়াত দিয়ে দেন, সবাই রে সুস্থতার সাথে লম্বা হায়াত দিয়ে দেন। আত্মার উপরে শান্তি দেন আল্লাহ, তাদের আত্মার উপরে শান্তি দেন আল্লাহ, তাদের আত্মার উপরে শান্তি দেন। আয় আল্লাহ আমার ব্যবসায়ী ভাই ব্যবসায় বরকত দান করেন, খেতওয়ালা ভাইয়ের খেতে বরকত দান করেন, চাকরিজীবী ভাইদের চাকরিতে নিরাপত্তা দান করেন আল্লাহ। আয় আল্লাহ বিদেশে বহু মানুষ আছে, এই মসজিদের মুসল্লিদের ভিতরে অনেক প্রবাসী আছে আল্লাহ, সমস্ত প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন, নিরাপদে রাখেন, বিপদ দিয়েন না, বালা মুসিবত দিয়েন না। কামাই রোজগার করে হাসি মুখে বাপ মার সামনে ফেরত আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা আমার পর্দারে আমার আম্মা জানেরা হাত উঁচু করে আমার সাথে মুনাজাতের ভিতরে শরীক আল্লাহ আমার আম্মা জানদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন, আমাদের শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আম্মার ছেলে নাই ছেলে দেন, মেয়ে নাই মেয়ে দেন, যেই মার ছেলে নাই আপনি ছেলে দেন, মেয়ে নাই মেয়ে দেন। সন্তান হারাকে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ, সন্তান হারাকে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দেন। সংসারে অভাব আছে আপনি অভাব দূর করে দেন, অশান্তি আছে আপনি অশান্তি দূর করে দেন আল্লাহ। আমাদের ছেলে মেয়েদের জান মাল ইমানে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের ছেলে মেয়ে দিয়েছেন, এটা আমাদের জন্য বড় নিয়ামত। এই নিয়ামত রে আপনি আবার আমাদের থেকে ছিনিয়ে দিয়েন না, আগুনের বালায় দিয়েন না, পানির বালায় দিয়েন না, অ্যাক্সিডেন্টের বালা মুসিবতে ফেলাইয়েন না। আমাদের সন্তানদেরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত বানানোর তৌফিক দান করেন, ঈমান আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমার যুবক ভাইদেরকে বাপ মার খাদেম বানায়া দেন। আমার এই আজকের এই কুটিপাড়া, এই বিনক দিয়া কুটিপাড়া জামে মসজিদের মুসল্লিরা বড় পাগল, আপনারে ভালোবাসে, নবীরে ভালোবাসে। অল্প সময়ের ভিতরে বহু মেহনত করিয়া ইমাম সাহেবরে নিয়া এই সুন্দর বাগান সাজাইছে আল্লাহ। আপনি ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন আল্লাহ, কারো দিলের ভিতরে কোনো উল্টা বুঝ থাকলে আপনি মাফ করে দেন। এটাকে শুধুই আপনার রেজাল্ট, এটাকে বাৎসরিক বানাইয়া কিয়ামত পর্যন্ত এই মসজিদের ওসিলায় একটা মাহফিল মুসল্লিদের ওসিলায় হইতে পারে, কবুল করে নেন। আজকের এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, পোস্টার দিয়ে, মাইক দিয়ে, ব্যানার দিয়ে ওই আপ্যায়ন করে বিভিন্ন ভাবে কর্মী হইয়া বিভিন্ন ভাবে যারা মেহনত করলো, যুবক বৃদ্ধ, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের জাকাতদাতা, জমিদাতা, ইমাম, মুয়াজ্জিন সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। অনেক মানুষ ইমাম সাহেবের কাছে দোয়ার জন্য দরখাস্ত করেছে, আখেরি মুনাজাতে যেন আমাদের জন্য দোয়া করা হয়। আল্লাহ আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ সকলের দোয়া আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের উপরে রহমত নাজিল করেন, বিনগ্দিয়া বাজারের উপরে রহমত নাজিল করেন, কুঠিপাড়ার উপরে রহমত নাজিল করেন, আশপাশেও আপনি রহমত নাজিল করেন। জিন ইনসান আগুন পানা বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। জিন ইনসান আগুন পানা পানির বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। চুরি ডাকাতের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। যা চাইতে পারলাম তা দেন, যা বলে রয়ে গেল তাও মেহেরবানি করে আপনি দিয়ে দেন আল্লাহ। এখানে অনেক হাজী সাহেব আছেন, অনেক আপনার প্রিয় পাত্র, আপনার মোহাব্বতের বান্দারা আছেন। যেই হাত আপনার পছন্দ হয় ওই হাতের ওসিলা করে আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وارحمنا معهم بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.